আজকে দেখুন আমাদের রাধারানীর কুণ্ডে যেন স্বয়ং রাধারানী প্রবিষ্ট হয়েছেন। গোলাপের পাপড়ি, স্নিগ্ধ জলে সুগন্ধি অগুরু এবং চন্দ্রমার মুখ কমলের মতো যেন রাধারানীর সেই রূপ আমরা দর্শন করতে পাচ্ছি। আসলে সনাতন ধর্ম যখনই কেউ গ্রহণ করেন তখন তিনি যেন এক বৈকুণ্ঠ ধামের বাসিনী, গোলকধামের বাসিনী হয়ে যান। আর তেমনটিই হয়েছে বর্তমানে। আমাদের এই রাধাকুণ্ডের তটে অনেকও বিদেশ থেকে ভক্তরা আসেন, তারা স্নান করেন, আর তাদের রূপ ও মাধুর্য দর্শন করে যেন মনে হয় স্বয়ং রাধারানী এই কুণ্ডে এসে স্নান করছেন। আসলে ভক্তদের মহিমাটাই এরকম যে ভক্তদের মুখশ্রী দর্শন করা মাত্র এক অদ্ভুত পবিত্রতা তৈরি হয় হৃদয় মাঝে। আর আজকে সেটিই কিন্তু আমরা দর্শন করে উপলব্ধি করতে পারছি। তাদের অলৌকিক এই ভঙ্গিমার সাথে সাথে যেন রাধারানী বুঝিয়ে দিচ্ছেন যে কতটা শ্রদ্ধার সাথে এবং ভক্তির সাথে রাধাকুণ্ডের তটে এসে প্রণাম করে স্নান করতে হয়। হ্যাঁ, মর্যাদার তো অবশ্যই রয়েছে, কেন কি শ্রীমতী রাধারানী এই স্বয়ং বিরাজমান আমাদের রাধাকুণ্ডে, তেমনি গঙ্গোত্রী, যমুনোত্রী, নর্মদা, গোদাবরী সব পবিত্র নদীতে স্নান করার আগে কিছু বিধিনিষেধ রয়েছে। খুব শ্রদ্ধার সাথে ভক্তির সাথে স্নান করতে হয়, নাকি এক বিশাল সুইমিং পুলে ঝাঁপ দিয়ে উচ্ছৃঙ্খলের মতো নেমে পড়া। এগুলো কিন্তু শুভ সূচনা নয়। আমাদেরকে সর্বদা মর্যাদাশীল হয়েই সব পবিত্র গঙ্গা আদি সব নদীতে স্নান করা উচিত। আসলে এই জগতে সবচাইতে শ্রেষ্ঠ স্থান হলো ব্রজধাম। আর এই ব্রজধামের মধ্যে কখন, কোন সরোবরে, কোন কুণ্ডে, কোন বৃক্ষের নিচে শ্রীমতী রাধারানী কোন রূপে দর্শন দেবেন এবং কার মধ্যে দিয়ে রাধারানীর মহিমা প্রকাশ করবেন অন্যের কাছে, বলাটা কিন্তু ভারী দায়। রাধে রাধে মিত্র। তো আজকে হলো 20 তারিখ, আর আপনি ভিডিওটি দর্শন করছেন অনেক পরে। তো যাই হোক, এডিটিংয়ের কারণে সময় লাগে। আর পরন্ত বিকেল, এখন বাজে 5:56, মানে 6টা বাজতে যাচ্ছে প্রায়। আর আকাশের অবস্থা অনেকটাই মেঘলা। আর এই মেঘলা আকাশের সাথে সাথে আজকে যে প্রোগ্রাম সেটি রয়েছে যে আমরা গিরিরাজ পরিক্রমা দিতে যাব গিরিরাজ গোবর্ধনে। তো সেজন্য এখন এই যে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছেন, সাথে ভাইপো রয়েছে এবং ভাই বেরোচ্ছেন, সঙ্গে ওনার স্ত্রী আছেন, অর্পিতাও আছেন। তো সবাই মিলে আমরা যাত্রা শুরু করব আজকে গিরিরাজ পরিক্রমার জন্য। যাই হোক, দেখা যাক। অল্প সময়ের মধ্যে আমাদেরকে ফিরে আসতে হবে, তার কারণ হলো আকাশে মেঘ এবং সময় কম, আর পরিক্রমা তো দিতেই হয়। তো চলুন আজকে পরিক্রমা দিতে যাই। তাহলে কি জপের মালায় জপ করতে করতে গিরিরাজ পরিক্রমা খুব ভালো হবে না? নীলায়, নীলায়, নীলায় কই? হ্যাঁ নীলায়, এই যে বাইরের হাওয়া লাগছে, একটু আলো আলো বাতাস লাগছে, এখন বেশ ভালো লাগবে তোমার। হ্যাঁ ঠিক আছে, চলো গিরিরাজ মহারাজ কি জয়। হ্যাঁ, তালা ঝোলানো আছে, খুলে নিবি। আর তুমি ওইটা ওই দরজাটা লাগিয়ে এসো। কোনটা বলতো? বড়, সবচেয়ে বড় চাবিটা, ভারীটা যেটা। হ্যাঁ ওইটাই, যেটা হাতে নিয়েছিস ওইটাই। ওটাই আর মারতে টারতে হবে না, বুঝলি? শুধু এটাই। আর ফ্যানগুলো সব অফ করে এসো। এই ব্যাস হয়ে গেছে, ব্যাস, সাব্বাস। ওই রে নিলয় বাবু, নিলয় বাবু, ও নিলয় বাবু। আরে ইয়ে, যাত্রী হলে তো অত দেরি লাগে না। ও সামনে বসুক নাকি? তুই আর আমি এদিকে বসে যাই। ওঠ। এই দেখো, ওর মুখে হাসি চলে এসছে গাড়িতে ওঠার সাথে সাথে, দেখেছো? হ্যাঁ, খুশি মানে মহা খুশি। কোথায় যাচ্ছ? এই সময় আমাদের ব্রজধামে অনেক সুন্দর শীতলতা থাকে, কেন কি বৃষ্টি পড়ে পড়ে ব্রজের মাটিগুলো যেরকম ভেজা, তেমনি চারিদিকটা সবুজময়,
স্নিগ্ধ আবহাওয়া, বিকেলের আবহাওয়া আর সকালের আবহাওয়ার সাথে অনেক মিল থাকে। বিকেলটাও যেরকম শীতল, সকালের আবহাওয়াটাও সেরকম শীতল। তাই কিছু কিছু ভক্তজন এই সময়টাকেই বেছে নেন ব্রজধাম পরিক্রমার জন্য। চলুন আমরাও একটুখানি পরিক্রমা করে নেই এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে। তো আমরা বর্তমানে এখন রয়েছি হলো অপ্সরা কুণ্ডের তটে। আর এই অর্পিতা ওরা সবাই গিয়েছে দাউজির মন্দির দর্শন করার জন্য। আর আমাকে তো হাতে ক্যামেরা দেখে নিয়েছে, দাউজির মন্দিরে ভিডিও করতে দেবে না, কি করার। আমি একটু বাইরে ওয়েট করছি, তারপর আসুক, ফের দর্শন করছি। সন্ধেবেলায় সেই দাপর যুগের কথা মনে পড়ে মিত্র। আমাদের গোবিন্দ আসতেন নন্দালয় গোমাতাদেরকে নিয়ে। সেই মুহূর্তটা, যে সময় অক্রুর মহারাজ এসে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করেছিলেন, কোথায় মনে আছে? হ্যাঁ, সেই পাবন সরোবরের তটে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোমাতাদের সাথে স্নান করতেন একসাথে সন্ধেবেলা। এই হলো আমাদের অপ্সরা কুণ্ড কি জয়। আর এখানে এই স্থানে আমাদের যে দাউজি মহারাজ বলরামজি এসেছিলেন। হ্যাঁ, তো এবারে আমাদের দাউজির মন্দির দর্শন করে যাচ্ছি নৃসিংহদেবের মন্দিরের দিকে। নৃসিংহ মন্দির দর্শন করব। আসলে তার উপর থেকে আমাদের গিরিরাজকে খুব সুন্দর দর্শন করা যায়। নিলয় বাবু, বাবু চলো, ওই যে দেখো মন্দিরের উপরে যাব, মন্দিরে উঠবো। ওই যে দেখো সামনে মন্দির আছে, ওই মন্দিরে ও চেষ্টা করছে দেখার জন্য। এখানে নৃসিংহদেবের মন্দির, মানে নৃসিংহদেব সবসময় বিপদ দিয়ে রক্ষা করবেন, তাই নৃসিংহদেবের আশীর্বাদ নিতে হবে। আগে বাদিকে নৃসিংহদেবের মন্দির দর্শন করে নিন। আর সামনে ও ভিউটা যা আসছে, মনে হচ্ছে উপর দিকে আমরা পুরো এবার বৈকুণ্ঠে চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে পর্বত দেখা যাচ্ছে, এখান দিয়ে প্রণাম করে নিন। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। জয় নৃসিংহদেব ভগবান, জয় ভোলেনাথ, রাধেশ্যাম। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। এ হলো আমাদের ব্রজের নৃসিংহদেব গিরিরাজের তটে। জয় নৃসিংহদেব ভগবান। ওর মাথাটা একটু ওদিকে ঘুরিয়ে দিন না, ওর দর্শন করুক। তো আসলে আমার বন্ধু যে আছে সুজন, ওর ছেলের একটুখানি শারীরিক প্রবলেম হয় ছোটোবেলায়। মানে যখন 2 মাস বয়স, সেই সময় একটা নার্ভের প্রবলেম আসে এবং জন্ডিস হয়। সেই জন্ডিস থেকেই নার্ভের প্রবলেমের কারণে একটুখানি মানে হাত পা সোজা করে থাকা কম এবং কথা না বলতে পারা, এই প্রবলেমগুলো হয় আর কি। তো এবারে এখানে পণ্ডিতজি আছে, উনি বললেন যে তোমরা একটা কাজ করো, যে শিব চতুর্দশীর রাতে বেলপত্র চড়াবে। ভোলেনাথকে সেদিনকারে তুলসী পাতা চড়াতে বলছেন এবং সঙ্গে মধু আর জল তো ঢালবেনই। তারপর সেই দিনকারই ভগবান নৃসিংহদেব বা 10 অবতারের মধ্যে যে কোনো একটি অবতার, সেটি রাম অবতারও হতে পারে বা ভগবান নারায়ণও হতে পারে, ওনাকে চরণে বেলপত্র চড়াতে বলছে, তার সাথে মধু। তো তারপরে এই দুটো সেদিনকারে অর্পণ করার পরে সেগুলো নিয়ে এসে এত পরিমাণ যে 1 মাস পর্যন্ত যাতে বাচ্চাকে দেওয়া যায় মুখে আর কি, সেরকমভাবে 1 মাস পর্যন্ত দিতে বলছেন। তাতে অনেকটা কৃপা প্রাপ্ত হবে, এই প্রবলেম সলভ হয়ে যাবে অনেকটা। চলো, গাড়িওয়ালা ডাকছে, চলো চলো। হরে কৃষ্ণ। এখন আমরা দর্শন করব ভোলেনাথজিকে। জয় বম ভোলে, জয় শিব শম্ভু। চলে যাও। भोलेनाथ हर हर महादेव, हर हर महादेव। ये बात खराब हो गया है, वो उनको एक साथ जला दो बस। ये बात और बात बनानी है, खराब हो गया है। जय श्री भोलेनाथ जी की जय हो। जय श्री भोलेनाथ, जय
শিব শম্ভু, জয় ভোলেনাথ। তো এবারে আমরা এসে নামলাম দানঘটি মন্দিরের এখানে, সরি মুখারবিন্দ মন্দিরের এখানে। মুখারবিন্দ দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি, তবে আজকে অনেকটাই ভিড় কম রয়েছে। চল সোজা সোজা একদম। সময় করে উঠতে পারি না মা, সময় করে উঠতে পারি না, এটাই প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, দেখুন আমাদের রাধাকুণ্ডের সবজি বাজারে আজকে কি সবজি উঠেছে। হ্যাঁ, বাঙালিদের প্রিয় কচু কিন্তু এখানে রয়েছে, যে তারপরে হলো কলার মোচা, পটল, কাঁচকলা, বরবটি, পুঁই শাক, আর এখানে কিছু শাক। কিন্তু এটা সময় বিশেষ, বেশিরভাগ এই এখন বৃষ্টির সময়, তাই হয়তো একটুখানি দেখা যাচ্ছে এই সবুজ সবুজ শাকসবজিগুলো, কিন্তু একটা সময় এগুলো আর দেখা যাবে না। তবে এইখানের দোকানদার চেঞ্জ হয়ে গিয়েছে, আর ভিতরে কুমড়ো রয়েছে দেখুন সাজানো, 12 মাস এই জিনিসটি পাওয়া যায়। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।